শুরু হয়েছে ধর্মতলায় ডাক্তারদের নতুন নাটক আমরণ অনশন। না, এই বিপ্লবীরা নেই যে 4-5 জন বিপ্লবীকে সবসময় মিডিয়া দেখেন, তারা আন্দোলন করছেন না। নতুন মুখ, অর্থাৎ এদের ঘাড়ে বন্দুক রেখে বাবুরা 26-এ ইলেকশনে লড়বে না হয়তো। যাই হোক, এই বিষয় সম্পর্কে মানিক ফকির প্রচন্ড রেগে গেছেন। দেখুন তার বক্তব্য এবং বোঝার চেষ্টা করুন, মতামত দিন, ভিডিওটি শেয়ার করুন। একটা ডাক্তার হয় কি করে? কার বাবার টাকায় নোংরামি হচ্ছে, নোংরামি হচ্ছে। এখনো বলছি, যদি জনগণের ডিস্টার্ব করো, বহু ডিস্টার্ব হচ্ছে, বহু সহ্য। কয়েকজন অনশন করে মরাই তো ভালো। অনশন করে অন্তত মরলে মরে কয়েকটা স্ট্যাচু প্যাচু বানানো যাবে। পুজোর সময় প্যাঁতানামি করলে পাছার ছাল চামড়া তুলিয়ে দেওয়া হোক ডাক্তারদের। তারা জনগণকে শাসাচ্ছে, ধমকে দিচ্ছে। তারা কি বলে যেন, কি কালচার ওটা? থ্রেট কালচার। থ্রেট কালচারের জনক তো ওরা। থ্রেট তো জনগণকে থ্রেট করছে ওরা। তো এটা দুর্গাপুজোর সময় খুব সাবধানে ওরা করছে, করুক, আন্দোলন করতে কারো আপত্তি নেই। কিন্তু জনগণের ক্ষতি যদি করে আর একজনও যদি মারা যায়, তাহলে দেখবেন এমন ঘটনা ঘটতে পারবে। মমতা ব্যানার্জির 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এদের বাঁচায়। পাবলিক এমন মারবে। এই আন্দোলনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্দোলন ছিল। সেই আন্দোলনটা মোড়ে ভূত হয়ে গেছে। এই আন্দোলনটা এখন কন্ট্রোল করছে সিপিএমরা, এবং সিপিএমদের যে আক্রোশ এই সরকারের প্রতি বা বাঙালি জাতির প্রতি, ঠিক যেভাবে ওরা কৌশল করে এনপিআরটা করিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে, এভাবেই এরা কিন্তু মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে। ফলে সিপিএমের এই কয়েকদিন আগে একটি ছেলের সঙ্গে আমার কথা হচ্ছিল, সিপিএমের প্রত্যেকটা ছেলে যারাই এনআরসি এনপিআরের মধ্যে, মানে এনপিআর করিয়ে নেওয়ার পক্ষে ছিল, চোর ধরো জেল ভরনের মধ্যে, তারাই তো এই আন্দোলনের মধ্যে আছে। ফলত দেখা যাচ্ছে যে কিছু একটা বড় অঘটন না ঘটালে সিপিএম থামবে না। আর বড় অঘটনটা হচ্ছে এই যে ডাক্তারবাবুরা আমরণ অনশন করছেন। এই আমরণ অনশন অর্থ হচ্ছে যতক্ষণ না মরছি ততক্ষণ অনশন, তাই তো? তো মরাই তো ভালো। তা এতগুলো বিনা চিকিৎসায় গরিব মানুষ যদি মরতে পারে, তাহলে তোমাদের কয়েকজন অনশন করে মরাই তো ভালো। অনশন করে অন্তত মরলে মরে কয়েকটা স্ট্যাচু প্যাচু বানানো যাবে। সুতরাং ডাক্তারদের এই আন্দোলন আমি অত্যন্ত একটা খারাপ অর্থে জানি। তার কারণ যত সময় যাচ্ছে তার তথ্য বেরিয়ে পড়ছে। এই যে গতকালকে যে তথ্যটা আমি পেয়েছি, যে রিটিন, যে সই করা, তাতে দেখা যাচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্য যেটা প্রচার হয়েছিল, যে ঘরটা ভেঙেছিল মেয়েটি মারা যাওয়ার পরে, সেই ঘরটা ভাঙার জন্য যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ের বিরোধিতা সেই ভাঙার বিরোধিতা করেছিল পুলিশ, অথচ পুলিশ কেস খেয়ে গেল। ভাঙার সময় দাঁড়িয়েছিল কে? কারা ভাঙার কমিটিতে ছিল? এই আন্দোলন করছে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা। আবার ওইখানেই সেই দিনই করতে হবে, পোস্টমর্টম করতে হবে, কারা করেছিল সব লিখিত আছে ডাক্তারবাবুরা। এই সবগুলো গদি মিডিয়া, আনন্দবাজার, এবিপি আনন্দ জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, ভালো করে বুঝুন। এবং আর বাংলা জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। বাঙালি জাতি যদি বেঈমান সিপিএম কটাকে বাদ দেওয়া যায়, বা সিপিএমের মধ্যে যদি ভালো ছেলেগুলোকে বোঝানো যায়, তাহলে বাঙালি জাতি আর বাংলা এবং এবিপি আনন্দের বিরুদ্ধে, আনন্দবাজারের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। পুজোর সময় প্যাঁতানামি করলে পাছার ছাল চামড়া তুলিয়ে দেওয়া হোক ডাক্তারদের। তার কারণ এই ডাক্তারদের মধ্যে কিছু ভালো ছেলে আছে, বামপন্থী ছেলে, ভালো ছেলে, মানুষের জন্য প্রাণ দিতে পারে, এরকম হয়তো আছে। কিন্তু হয়তো তাদের মধ্যে বেশিটাই বকে গেছে, নোংরা হয়ে গেছে। তারা জনগণকে শাসাচ্ছে, ধমকে দিচ্ছে। তারা কি বলে যেন, কি কালচার ওটা? থ্রেট কালচার। থ্রেট কালচারের জনক তো ওরা। থ্রেট তো জনগণকে থ্রেট করছে ওরা। তো এটা দুর্গাপুজোর সময় খুব সাবধানে ওরা করছে, করুক, আন্দোলন করতে কারো আপত্তি নেই। কিন্তু জনগণের ক্ষতি যদি করে আর একজনও যদি মারা যায়, তাহলে দেখবেন এমন ঘটনা ঘটতে পারবে। মমতা ব্যানার্জির 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এদের বাঁচায়। পাবলিক এমন মারবে, বাড়িতে বাড়িতে গিয়ে মা বাবাদেরকে টেনে নিয়ে আসবে ডাক্তারদের। তাই আমি বলছি,
সমস্ত কিছুর তো একটা এন্ড আছে। তাহলে এন্ডটা হচ্ছে এই জুনিয়র ডাক্তার কিছু অনশন করে প্রাণ দিক, কিছু মালা টালা নিয়ে আমরা একটু যাব, কান্নাকাটি করব, দু একটা মডেল টডেল হবে, এর চেয়ে ভালো আর কিছু হবে না। কারণ আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোক পাঠিয়ে ওই ফলের জুস নিয়ে তার অনশন ভাঙতে যায়, তাহলে মমতা ব্যানার্জিকেই ভেঙে দেবে পাবলিক। কারণ মমতা ব্যানার্জি এই ইস্যুতে জনগণ থেকে যেমন জনগণ মেনে নিচ্ছে ঠিকই, কিন্তু অনেক দূরেও চলে যাচ্ছে। যে কেন ওনাদের প্রতি, এটা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট হতো, যদি ডাক্তার না হয়ে ওরা যদি ওই আমাদের পরিবহন দপ্তর হতো, পরিবহনের হাতে তো আমাদের যে আমাদের প্রাণটা থাকে, যে গাড়ির ড্রাইভার, বিদ্যুৎ দপ্তর যদি থাকতো, বিভিন্ন দপ্তর থাকতো, তাহলে মমতা ব্যানার্জি সরকার মেনে নিত কি? মানতো না। আর মমতা ব্যানার্জির উচিত ছিল, যেটা উনি করেননি, সেটা হলো ওদেরকে আউট করে দিয়ে, বের করে দিয়ে ঘোষণা করে দেওয়া, যারা দেশপ্রেমিক, যারা বাংলাকে ভালোবাসো, তারা যারা মানুষকে ভালোবাসো, তারা বিনা পয়সায় হসপিটালে চিকিৎসা করতে এসো। দেখতে লাখ লাখ ডাক্তার রিটায়ার করেছে, তারা চলে আসতো, এবং ইয়ং ছেলেমেয়েরা পড়াশোনা করা, তারা। আর একটা বিষয়, এই সেম জিনিস দিল্লিতে হয়েছে, কর্মরত চিকিৎসককে দুদিন আগে খুন করা হয়েছে। সেই নিয়ে কিন্তু যে সর্বভারতীয় ডক্টর সংগঠন এই অবহেলা নিয়ে পাশে থেকে ছিল, যে আন্দোলন করেছে, তাদেরকে কইতো আমরা আন্দোলন করতে দেখলাম না। তারা আন্দোলন করবে না, শুধু তাই নয়, সুপ্রিম কোর্টও তাদের এগেনস্টে কিছু করবে না। কারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমার ব্যাখ্যাটা আলাদা। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে আরম্ভ করে কর্পোরেট হাউসগুলো, ড্রাগস মাফিয়া, বড় বড় নার্সিংহোমের মালিক, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য, বাংলার রক্ত মাংস খেয়ে নেওয়ার জন্য ওরা এই ঘটনাটা ঘটিয়েছে। আর এই ছেলেগুলো বোকা, এই ছেলেগুলো কোনো রাজনীতির, কোনোদিন তো জীবনে রাজনীতি করেনি। দু চারটে ছেলে এসইউসিআই সিপিএম করতে পারে, কিন্তু বাকিজন তো বড় লোকের বেটা, তাই না? আর লজ্জা করে না? কামচোর, কাম চুরি করে, মাইনে নেবে। তা তো ঘোষণা করতে পারতো যে আমরা যতদিন আন্দোলন করছি গরিব, ততদিন আমরা জনগণের টাকা নেবো না, বেতনের টাকা নেবো না। একটা ডাক্তার হয় কি করে? কার বাবার টাকায়? নোংরামি হচ্ছে। এখনো বলছি, যদি জনগণের ডিস্টার্ব করো, বহু ডিস্টার্ব হচ্ছে, বহু সহ্য করেছি। প্রথম দিক থেকে এই আন্দোলনকে আমরা মাথায় নিয়েছিলাম, কিন্তু যত দিন গেছে দেখেছি আন্দোলনের বাইরে ওরা শুধুমাত্র নিজেদের স্বার্থে, ওরা থ্রেট কালচার। পশ্চিমবঙ্গে মানে কি সিকিউরিটি লাগবে? সিকিউরিটি কাদের লাগে? সবচেয়ে বেশি সিকিউরিটি তো আমার লাগা দরকার। আমাকে তো বিজেপি সিপিএম দুজনেরই মারার কথা, গুলি করে দেওয়ার কথা। আমি তো নরেন্দ্র মোদী, অমিত শাহ আর 14 গোষ্ঠী করি। শুভেন্দুকে তো সুরের বাচ্চা বলেছিলাম, জুতো পেটা করবো বলেছিলাম। কই আমাকে তো কোনো লোক খুন করেনি। আমি ট্রেনে বাসে ঘুরি গোটা পশ্চিমবঙ্গে। আসলে জনগণের সঙ্গে থাকলে কোনো ভয় নেই, কারণ জনগণ প্রতিবাদীদের ভালোবাসে। আর এই ডাক্তারগুলোরা এমন কাজ করে, জুনিয়রগুলো, তারা জানে মার খাবো। তারা ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে হাত মিলিয়ে নোংরামি করে, গরিব মানুষ, একটা মানুষের বাড়িতে অসুস্থ হয়ে গেল মানে পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকার কমে তারা ওষুধ লেখে না। এই বদমাইশিটাকে ছাড়িয়ে দেওয়া দরকার। ডাক্তারদেরকে হাড়াও করে দাও, কোনো চলবে না। নাহলে হাজার হাজার লোক গিয়ে আমরা আবার মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করবো, মমতা ব্যানার্জির বাড়ি একদম নবান্ন ওইসব ঘেরাও করব। জনগণ কাকে বলে মমতা ব্যানার্জি দেখেনি। ওই কয়েকটা বাবু ভাই ছবি আঁকলো, নাটক করলো, থিয়েটার করলো, এরকম করে করে সে জাস্টিস করলো। এই লোকগুলোকে দেখেছেন মমতা ব্যানার্জি, কিন্তু কোটি কোটি আপামর জনগণকে দেখেননি। পশ্চিমবঙ্গের জনগণ আপনাকেও সহ্য করছে। আপনার সরলতা, আপনার মাটিতে নেমে আসাটারও কিন্তু একটা লিমিট আছে, সেটাও সহ্য করছে। এরপর যদি ডাক্তাররা আরও ডিস্টার্ব করে, পুজোর সময় গরিব মানুষের যদি রুজি রোজগারের মায়ের ভোগে করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব শেষ, পুজো আর্চা। আমরা আর একটা দেখেছি, বিভিন্ন সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব আরও সবাই বলেছে আমরা উৎসবে ফিরবো না, কিন্তু তারা শপিং করছে, বিদেশে যাচ্ছে, তাদের ছবি কালচার অ্যাড করছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি একসময় নাটক পরিচালনা করতাম। আমার একটি নাটক প্রচণ্ড চলেছিল, মানুষ চেয়ে ছাগলদামি, এবং আমি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, আমি প্রডিউসার ছিলাম। এবার সেই জায়গা থেকে বলি, আমার বিশেষ চেনা ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম, যার মণিপুরের উড়িপকে
তার কোরাস রেপারেটরি থিয়েটার বলে একটা সংগঠন আছে, সেই রতন থিয়াম আমাকে একদিন গল্পের ছলে বলেছিল যে আমরা বহু কষ্ট করে একটা সংলাপ লিখি, একটা সংলাপ, একটা কনসেপ্ট ভাবছি, একটা কম্পোজিশন ভাবছি, ভাবতে ভাবতে মাথা ছিঁড়ে গেল, সকালবেলায় ওই লেখাটা নায়ক নায়িকাদের দিলাম, আর্টিস্টরা ওরা ভরভর ভরভর করে মুখস্থ বলে দিল, মানে ভিতরে কি আছে ওটা না বুঝেই বলে দিল, কিন্তু মানুষ ওদেরকে নিয়ে হুল্লোড় করছে, নায়ক নায়ক খিচিবিচি ব্যাপার, বুঝতে পেরেছ? ফলত এই যে সেলিব্রিটি কারা করেছে? এই পাবলিক করেছে। তাহলে এদের এইসব যোগ্যতাও নেই, এদের এইসব কোনো যোগ্যতা নেই, কোনো আন্দোলনে এদের দেখি না। এরা দেখি এই ডাক্তারবাবুদের আন্দোলনে, জনগণের আন্দোলনে ওরা নেই, আদিবাসী আন্দোলনে ওদের নেই, কৃষক আন্দোলনে ওরা নেই। ওরা সব বামপন্থী মানুষ। ওরা এখন শ্রমিক কৃষক মেহনতি মানুষের থেকে সরে গিয়ে শ্রমিক কৃষক মেহনতি মানুষকে শেষ করতে ওরা এখন নাটকগিরি করছে। তাই আমি বলবো যে দু একজন যাক না, মায়ের ভোগে অনেক পেশেন্ট তো মারা যাচ্ছে, তো এরা নাই অনশন করেই মারা যাক, তাই তো প্রচার হবে, ভালো প্রচার পাবে। আমরা বামপন্থীর বড় মুখ শতরূপকে টেলিভিশনের পর্দায় উৎসবে ফিরছি না বলে অনেক টক শো করেছেন, কিন্তু কিছুদিন আগেই দেখেছি উনি শপিং মলে গিয়ে শপিং করছে। আপনি এইটা দেখেছেন, আর আমি আরো মারাত্মক জিনিস দেখেছি। শতরূপ যখন চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, সন্ধে হয়ে গেলে এবিপি আনন্দে পুকুত করে এসে বসে পড়ছে, এই শতরূপকে যখন আপনাদের বন্ধু এই কী নাম যেন, আমাদের বাগানির সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা তো শুধু চোর ধরো করছেন, কিন্তু রাজ্যে তো এনআরসি চলছে, এনপিআর, তখনও বলছে কি বলবো ভাই, এত রকম আন্দোলন করে ফেলেছি, মানুষের দৃষ্টি ঘুরে গেছে, এখন এনপিআরটা করিয়ে নিয়েছে। বোঝা গেল? তাহলে ওই শতরূপ তারা ব্যক্তি জীবনে কীরকম, আদর্শগতভাবে কীরকম, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। যারা এনপিআর করিয়ে নিয়ে বাংলার কোটি কোটি মানুষকে চিরকালের জন্য শেষ করে দিতে পারে, একটা বার তারা বললো না যে কেউ আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করবে না, সেই লোকগুলো তাদের তো দু রকম হবেই। তারা ওখানে জনগণ যাতে পুজোতে না আসে, জনগণের যাতে ব্যবসা বাণিজ্য গরিব মানুষের না হয়, জনগণ যাতে বাড়িতে পড়ে থাকে, জনগণটা ওদের কাছে সাবজেক্ট না, ওদের সাবজেক্ট হচ্ছে ওদের ফুর্তি। ওরা তো লাখ লাখ টাকা খরচ করে শপিং মলে যাবে, বাজার করবে, দেশ বিদেশে ঘুরবে, এটা তো একটা